বাসায় আগে থেকে চিকেনের এই পুরটা রেডি করা থাকলে চিকেন পিঠা, স্প্রিং রোল কিংবা চিকেন রোল তৈরি করা কোনো ব্যাপারই না। চলুন তবে রেসিপিটা দেখে নেই। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে একটু মোটা মোটা করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিব হচ্ছে একটুখানি পানি, আর পানির মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন জিরা পেস্ট, এরপর 1/2 চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়েছি হচ্ছে লবণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আপনারা চাইলে চিকেনটা আগে সিদ্ধ করে শেল্টেড চিকেনও এখানে ইউজ করতে পারেন। তো আমি চিকেন কিমাটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। পর্যায়ে চিকেন থেকে যে পানিটা উঠে আসবে এটাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে আসলে আমি ব্যবহার করছি একটু আগে থেকে ধুয়ে কেটে রাখা বাঁধাকপি, এর মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। এ পর্যায়ে আমি কিছু সস অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস আর 2 চামচের মতো টমেটো সস। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সবশেষে আমি দিয়ে দিব হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর নামানোর কিছু আগে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম। এতে চিকেনের পুরটা কিন্তু ঝরঝরে হবে না, একটু আঠালো হবে। আর যে কোনো রোল কিংবা চিকেন পিঠার মধ্যে দিলে এটা খেতে খুব ভালো লাগবে। এই তো খুব সহজে রেডি হয়ে গেলো চিকেনের পুরটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।